হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রোজকার মতো আজকে 18 মে তোমাদের কাছে চলে এসেছে তোমাদের স্মৃতি নতুন একটা সেলুনের কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে যখন ভিডিও করব ভেবেছিলাম, তখনই আমার মনে হলো যে ভ্যাকসিন সম্পর্কে তোমাদের কাছে কিছু তথ্য শেয়ার করি। এটা একটি তথ্যমূলক ভিডিও, প্লিজ পুরোটা দেখো। যারা ভ্যাকসিন করো, যারা ভ্যাকসিন এমন নয় যে আমাদের পার্লারেই করতে হবে, বাইরেও যদি করে থাকো বা আমাদের যে সমস্ত ক্লায়েন্ট আমাদের কাছেও আসো, সেক্ষেত্রে তারা দেখে নাও যে আমাদের থেরাপিস্টরা কিভাবে করে। যদি কোনো থেরাপিস্ট না করে, অবশ্যই তাকে জানাও যে এটা সঠিক পদ্ধতি হচ্ছে না। সেটা আমাদের কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করে জানাতে পারো, কারণ আমরা চাই সঠিকভাবে কাজটা হোক। ওকে, তো আমরা আবার চলে আসি ভ্যাকসিনের পদ্ধতিতে। এই ভ্যাকসিনে, অ্যাডভান্স এই ভ্যাকসিনে কিন্তু কোনোভাবেই আমরা পাউডার ইউজ করব না। আজকে পুরো বিষয়টা অ্যাডভান্স ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে। আজকে যেটা করা হচ্ছে, এটা হচ্ছে রিকা ভ্যাকসিন। তো আমরা প্রথমে যখন ক্লায়েন্ট আসেন, তখন দেখা হয় যে তার হাতে কোনো ক্রিম বা ময়েশ্চার কিছু লাগানো আছে কি না। সেটার জন্য আমরা ভালো করে হাতটা মুছিয়ে নিই বা পাটা মুছিয়ে নিই। এরপরে আমরা যেটা প্রি জেল আছে সেটা লাগিয়ে কি করব আমরা, আর থেরাপিস্ট নিজে হাতে আগে চেক করবে। ভিডিওটা আর একটু এগিয়ে দেখলে দেখতে হবে থেরাপিস্ট চেক করছে। তারপরে যে পদ্ধতি তোলা হয় সেটা থেরাপিস্ট বুঝতে পারবেন কোন দিকে হেয়ারের বাড়ান্ত দিক আছে, সেটা সেভাবেই তুলবে। এরপরে ভালো করে ক্লিন করে কি করবে, অয়েল দিয়ে ক্লিন করে, কখনোই জল ইউজ হবে না, অয়েল দিয়ে ক্লিন করে তারপরে কিন্তু এই প্রসেসটা শেষ হবে। এবার বলে দিই, সবার যে এই ভ্যাকসিন শ্যুট করবে এমন নয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে হাত দুটো, ট্যান রিমুভ এবং খুবই মসৃণ। যাই হোক, সবার ক্ষেত্রে কিন্তু অনেক সময় এটাও রিয়াক্ট করে। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে বা যে থেরাপিস্টকে তাকে জানতে হবে যে যদি অ্যালার্জি টেন্ডেন্সি থাকে তাহলে কি করব। থ্যাংক ইউ। ভালো লাগলে আবার দেখা হবে নেক্সট ভিডিও।